হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হঠাৎ করে প্ল্যান হলো ইন্ডিয়া গেট যাব, বিকজ অনেক দিন ধরেই ইন্ডিয়া গেট যাই না। লাস্ট গিয়েছিলাম 2017-তে। আজকে আমার মনে হলো একটু ইন্ডিয়া গেট থেকে ঘুরে আসি, তাই বাবাকে বললাম চলো একটু ঘুরে আসি, বিকেলবেলা একটু টাইম ফ্রি আছো, তুমিও ফ্রি আছি, আমি তো ফ্রি আছি। তার জন্যই বললাম যে চলো একটু ঘুরে আসি। আর এদিকে মা তো যাবেই না, তো মা বললো বাবাকেই নিয়ে যা, আমি যাব না। আগে ঠিক আছে, তারপর আমি বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন চলে যাচ্ছি রাস্তার দিকে। রাস্তা গিয়ে বাসে যাব আর কি, অটোতে যাব না। তাই বললো যে ইন্টারকে যাওয়ার জন্য বাস পাওয়া যায়, তাই বাসে যাবে। আগে ঠিক আছে চলো তাই। তারপর আমি বললাম তুমি যেভাবে আমাকে নিয়ে যাও সেইভাবেই যাব, মানে অটোতে গেলে অটোতে যাব, বাসে গেলে বাসে যাব। তারপরে এই যে রাস্তায় চলে আসলাম, রাস্তায় এসে এখন বাসের জন্য ওয়েট করছি, কিন্তু বাস আর আসে না। তারপরে কিছুক্ষণ পর একটা বাস যাও আসলো, আমরা ভুল বাসে উঠে পড়েছি। ভুল বাসে ওঠার কারণটা হচ্ছে এই বাস ইন্ডিয়া গেটের সামনে দিয়ে যায় না, অন্য দিক দিয়ে যায়। আমাকে ঠিক আছে, বাবা কথাবার্তা বললো এই রুট দিয়ে যায়, আমাকে ঠিক আছে। তারপর দেখি একদম রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে বাসটা আর কি যায়। মানে মানে তিনটে রাস্তা পড়ে, তিনটে না চারটে রাস্তা পড়ে, মানে মানে ইন্ডিয়া গেট আর রাষ্ট্রপতি ভবনের মাঝে আর কি। তারপর আমরা একদম রাষ্ট্রপতি ভবনের সামনেই নামলাম। তারপর আমরা চলে যাচ্ছি এখন রাষ্ট্রপতি ভবনের সামনে। মানে এখানে আমি আগে কোনোদিনও আসিনি, মানে ইন্ডিয়া গেটের সামনে এসেছি, কিন্তু এই রাষ্ট্রপতি ভবন কোনোদিনও দেখতে আসিনি এত সামনে থেকে। তারপর আর কি রাষ্ট্রপতি ভবনের সামনে তো ঢুকতে দিচ্ছে না, ওই যে গেটটাও আছে ওই পর্যন্ত যেতে পারবা, মানে আমাদের আর কি এই পর্যন্ত যাওয়ার পারমিশন দেওয়া আছে, এর ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই। তারপর আর কি এই সামনে থেকে দু তিনটে ছবি তুলে নিলাম, ছবি তুলে তারপরে জায়গায় একটু রেস্ট নিলাম। তারপর এখন চলে যাব ইন্ডিয়া গেটের সামনে। এই যে আমাদের দেখা হয়ে গেছে, আশেপাশেটা ভালো করে দেখে নিয়েছি আর কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ইন্ডিয়া গেটের সামনে। এখন রাস্তা পার করে নিচ্ছি, এরকম রাস্তা আমরা মনে দু তিনটে ক্রস করেছি, মানে হেঁটেই যাচ্ছি, কিন্তু ইন্ডিয়া গেটের সামনে আর যেতে পারছি না। আর যে কখন পৌঁছাবো, মানে রাস্তা শেষ হয় না। আর এদিকে বাবাও মানে মানে ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, মানে এই দিক দিয়ে যাওয়ার কোনো গাড়িও নেই। দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট, আমি এই আসলো বলে, কিন্তু এই হাঁটতে হাঁটতে দুজনেই আমরা বাবা একদিকে চলে গেছে, আমি একদিকে। তারপরে এই যে আসার পর এই সামনে আসার পরও মানে এখনও পুরোপুরি পৌঁছতে পারিনি। তারপরে বলছি এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। তারপরে একটা সাবওয়ে আছে, সাবওয়ের নিচ দিয়ে যেতে হবে আর কি। এখন হচ্ছে নতুন প্রসেস, আর আগে তো এরকম প্রসেস তো ছিল না। এর আগে যতবার এসেছি ততবার আর কি, মানে লাস্ট এসেছি 2017 সালে, এরপরে তো আর আসা হয়নি, এই যে আবার আসলাম। তারপর এখন চলে যাচ্ছি সাবওয়ে নিচ দিয়ে। এখন নিচ দিয়ে রাস্তা করেছে তো নতুন, মানে আমার কাছে নতুন, এর আগে যারা এসেছে তাদের কাছে পুরনো হয়ে গেছে, আমার কাছে নতুন। দীর্ঘ এত বছর পরে আসলাম। এই নিচ দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো আর কি, মানে এখানে কিছু আর্টিকেল টানিয়ে রেখেছে, সেইগুলো আর কি সবাই পড়ছিল। মানে যবে থেকে ইন্ডিয়া গেটটা বানানো হয়েছে তার সমস্ত কিছু ডিটেলস এখানে টানিয়ে রেখেছিল, মানে আর্টিকেলস হিসাবে টানিয়ে রেখেছিল। যার ইচ্ছে হচ্ছিল পড়েছিল, আর যার ইচ্ছে ছিল না সে চলে যাচ্ছিলো দেখে টেকে। আর আমিও মানে সেরকমভাবে পড়িনি, মানে একটুখানি দেখলাম আর কি। তারপরে দেখে টেকে তারপরে এই যে ওপরে চলে আসলাম, ওপরে এসে একদম ইন্ডিয়া গেটের সামনে। আমার এতটা ভালো লাগছিলো এই সামনে এসে। এখন আগে তো এরকম মানে আমাদের যে পতাকার যে কালারটা মানে গেরুয়া সাদা সবুজ এরকম কিছুই ছিল না। আগে পুরোটাই মানে স্টোন টাইপের করা ছিল, মানে নিচে যেরকম সেরকম পুরোটাই ছিল। এখন তো পুরো পতাকা ডিজাইন করে দিচ্ছে, মানে লাইটিংয়ের দ্বারা, মানে ওপর পোর্শনটুকু তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার কাছে পুরো এইটার নতুন এক্সপিরিয়েন্স, মানে এর আগে তো আসা হয়নি, 2017 সালের লাস্ট, তোমরা তো জানতেই পেরে গেছো। আর আমার কাছে এইটা খুবই একটা ভালো মুমেন্ট। অনেক দিন পর এখানে আসলাম। তারপর এখানে এসে কিছু ছবি আর ভিডিও ক্লিপস নিলাম। আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি ছবি ঠিকমতো তুলতে পারিনি, মানে ব্যাক ক্যামেরা দিয়ে মানে ইন্ডিয়া গেটের ছবিটা খুব ভালো করে তুলতে পারলেও কিন্তু নিজের ছবি সেরকমভাবে তুলতে পারিনি, খুব কমই তুলেছি। মানে একটা ভালো আসলে দুটো ভালো আসে না এরকম আর কি। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো তো তার জন্য আর কি মানে সেরকমভাবে তুলতে পারিনি। আর দিনের বেলা হলো একটা কথা ছিল, আর এদিকে বাবাও সেরকমভাবে তুলে দিতে পারছিল না। ও যাই হোক, কয়েকটা ছবি তো ভালো উঠেছে। তারপর এখন চলে এসেছি অটো স্ট্যান্ডের সামনে। এখন অটো করেই বাড়ি যাব। আসার পথে তো বাসে করে এসেছি, আর এখন অটো করে যাব, যেহেতু বাস পাবো না তাই আর কি। এই যে অটোতে উঠে পড়েছি, চলো যাওয়া যাক বাড়ি দিকে। এবার বাড়ির দিকে যখন যাচ্ছিলাম তখন রাস্তার ভিউটা দেখে খুব ভালো লাগছিলো, মানে এদিককার পরিবেশটা এত সুন্দর, মানে দিনের বেলা আসলেও ভালো লাগে, রাতের বেলা আসলেও তো আরও বেশি ভালো লাগে। তারপর আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে অনিকেত আমাকে ফোন করেছে, অনিকেত ফোন করে বলছে কোথায় আছিস। আমি বললাম এই তো ইন্ডিয়া গেট থেকে ঘুরে বাড়ি যাচ্ছি।
ও বলছে ভালোই। তারপর আর কি, তারপরে বাবার সাথে একটু কথা বললো, তারপর আমার সাথে কথা বলে তারপর রেখে দিল। তারপরে চলো আজকের মতো এইটুকু, বাড়ির সামনে চলে এসেছি। আর সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।